ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন আমি রয়েছি ভাইয়ের বাড়িতে। আর আজকে স্কুল থেকে এসে ওখানে একটু বসে গেছি। বসে গেলাম এই কারণে, আমার বর ওখানে আমাকে বসিয়ে রেখে বাজারে গেছে, বলছে তুমি একটু বসে যাও। আর যেহেতু ভাই নন্দীগ্রাম গেছিল বাবা মায়ের খবরটা নেব বলে, ভালো করে সব কিছু জানবো বলে একটু বসে গেলাম। এদিকে মনু দেখছি দোকানে চলে গেছিলো, পাশেই একটা দোকান আছে। দোকানে যাওয়ার কারণ এটাই, হয় চকলেট না হয় চিপস, এইগুলো তো দেখি না চিপস নিয়ে এসছে। আমাকে বলছে তুমি একটা খাওয়া, বলছি না। আর তোমাদের দেখাতেও ভুলে গেছি, ভাইয়ের বউ ঘুগনি করেছিল, আমাদের সবাইকেই নেমন্তন্ন করেছিল ঘুগনি মুড়ি খাওয়ার। তো মেয়ের শরীরটা ভালো নয় বলে ও যায়নি, আর আমি আর আমার বর ঘুগনি মুড়ি খেলাম। তো বসে আছি, ভাবলাম তোমাদেরকে দেখাই যে আমাদের ভাইদের একটা গাছে কত আম হয়েছে, প্রচুর আম হয়েছে। এটা 12 মাসই হয়, টক, মানে আমটা বেশ টক আছে প্রচুর, মানে গাছে পাতা যত আম হয়ে আছে তত। নিজেরা তো খাচ্ছি, তা বাদেও এত আম, মানে কি বলবো, ওই একটা একটা লুথি হয় না, মানে এরকম করে ঝুলে গেছে আর কি। তারপরে ও বাজার থেকেও চলে এলো, আমিও বাড়ি চলে এলাম। আর চলো কী কী বাজার নিয়ে এসছে তোমাদের দেখিয়ে দিই। আর আর যেটা বলার ছিল, একটু বেশি করে আজকে বাজার নিয়ে এসেছে এই কারণে, সারা সপ্তাহ স্কুলের বাজারটাও নিয়ে যেতে হয়। তো এই জন্য সব রকম একটু নিয়ে এসে। আর আজকে টমেটোটা খুব কম দামে পেয়েছে, 10 টাকা কিলো, 2 কিলো নিয়ে চলে এসে। আর আমাদের একটু টমেটোও খাওয়া হয়, আর স্কুলেও দেওয়া হবে। মেয়ে এঁচোড় খেতে ভালোবাসে, ওর জন্য একটু এঁচোড় নিয়ে এসে, 2 প্যাকেট লবণ, স্কুলের জন্য বিম, বাঁধাকপি। আর একটা আমার ভীষণ রাগ হচ্ছে, হেলেঞ্চা শাক 4 আঁটি নিয়ে এসে, বলছে 10 টাকায় 4 আঁটি। মানে কি 10 টাকায় পেয়েছে বলে কি এত নিয়ে আসতে হবে? আমি মানে শাক প্রচুর নিয়ে আসে, আমার কি বিরক্তও লাগে মাঝে মাঝে। যাই হোক, কী আর বলবো, পটল নিয়ে এসছে, এই মোটামুটি এই সবজি। আর ওই টোস্ট বিস্কুট চা খাওয়ার জন্য, দুধ চা দিয়ে টোস্ট বিস্কুট ভালো লাগে। সবসময় লিকার চা খাই, কিন্তু সারাদিনে এখনই একটা অভ্যেস হয়ে গেছে একটু দুধ চা খাওয়ার আর কি। তো যাই হোক, মাছটাও ওই বাটা মাছ নিয়ে এসছে, মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে আমি চালটা একটু বেছে নেব। টেবিলে চালটা ঢেলে নিয়েছি, তারপর একটু চা খেলাম। তো এবার রান্না বান্নার পালা। মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে। আর যেহেতু মেয়ের শরীরটা খারাপ, আর তাই জন্য ভাবছি বিশেষ কিছু রান্না করব না। এই যে আলুটা, এই আলুটাকে আমাদের নন্দীগ্রামে বলে লাল টুকরি আলু, এই আলুটা লাল। হ্যাঁ, তো এই আলুটা নন্দীগ্রাম থেকে নিয়ে এসেছি। আর গেছিলাম এর আগে যখন, মা অল্প একটুখানি দিয়েছিল। আর ঢ্যাঁড়স কেটেছি, আর ওই টমেটো, ওই টক ঝোল হবে, যেটা আমার বাড়িতে প্রায়শই হয়ে থাকে। আর ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি, আজকে একটু বড় হাঁড়ি বসিয়েছি, কারণ কালকে একটু ভাত আছে দেবো বলে। মাছ ভাজা হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি, সবজি ধুয়ে কেটে নিলাম। এদিকে দেখো, তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, আর দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ভাজবো। যেটা বলতে ভুলে গেছি, লঙ্কা ভাজা ছিল না, সেটা আবার ভেজে তুলে রেখেছি। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার ঢ্যাঁড়স দিয়ে দেবো, দিয়ে আরও কিছুটা সময় ভাজতে থাকবো। লবণ দেবো, চেরা কাঁচা লঙ্কা দেবো। আর তোমরা যারা দেখো আমার ভিডিও, তারা অবশ্যই জানবে এই তরকারিতে কোনো মশলা দিই না, মানে হয়তো একটুখানি লঙ্কা গুঁড়ো দিই, হলুদ গুঁড়ো, লবণ, ব্যাস। তো লবণ দেওয়ার পর ভালো করে হাতটা আবার ধুয়ে নিলাম। আমার একটু অভ্যেস আছে, একটা করে মশলা দেবো। আর আমার না ওই চামচে করে দেওয়ার থেকে মনে হয় আমি হাতে দিলে মানে খুব ভালো হয় আমার, কি মানে আন্দাজটা যেন ভালো পাই এরকম। লবণটা চেষ্টা করি এরকম হাতে তুলে দেওয়ার জন্য। তো হয়ে গেল। এবার আলু আর ঢ্যাঁড়সটা ভাজা ভাজা হয়ে এসছে, কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা এই কারণে দিয়ে দেবো, টমেটোগুলো গলে যাবে। আর গলে যাওয়ার পর কিন্তু আমি হলুদ দেবো। তো দেখো টমেটো গলে গেছে, এই যে ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে এবারে কি করব, হলুদ গুঁড়ো দেবো, আর একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো কালারের জন্য। এই তরকারিটা সত্যি বলছি খেতে খুব টেস্টি হয়, আর কোনো বাটা বুটির ঝামেলা হয় না, টকটক লাগে। তো এই যে হলুদও দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু কষাচ্ছি। আর টমেটোগুলো দেখো একেবারে গলে গেছে। হ্যাঁ, লঙ্কা গুঁড়ো দিয়েছি। এইবারে কিন্তু আমি এই যে হ্যাঁ, লঙ্কা গুঁড়োটা মানে কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কা গুঁড়োটা এই দিলাম। আর 2টো আমচুর দিলাম, মানে শুধু টমেটোতে তো সেভাবে টকটা হবে না, 2টো আমচুর দিলে কি হয়, ব্যালেন্সটা ঠিক থাকে, না নয় ঝোল নয় টক এরকম। তারপরে জল দিয়ে দিলাম। আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে, আর ঝোলটা ফুটে উঠলেই কিন্তু ভেজে রাখা মাছ দেবো, আর থালা চাপিয়ে দিয়েছি।
এদিকে কালকের একটুখানি তরকারি ছিল, শাকের তরকারি। কালকে তোমাদের সঙ্গে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কালকে সকাল থেকেই মেয়ের শরীরটা খারাপ ছিল। আর শরীর তো আমারও শরীরটা কাল ঠিকঠাক মানে মনে হচ্ছিল না যে ভিডিও করি, খারাপ লাগছে একটা ভিডিও দিতে পারছি না। তো ভাতটাও হয়ে গেছে, এদিকে মেয়ের জন্য তো আলু সেদ্ধ আমাকে দিতেই হবে। আর যেহেতু আর কিছু আজকে তরকারি নেই, তাই একটু বেশি করে আলু সেদ্ধ দিয়েছি, আমরাও একটু নিয়ে নেব। আমার আবার আলু সেদ্ধ অতটা পছন্দ নয়, সেই পেঁয়াজ পোস্ত টোস্ত ভাজা দিয়ে মাখলে তখন হয়তো একটু খাই। আর এদিকে ঝোলটাও ফুটে গেছে, মাছটা দিয়ে দিলাম, আর একটু ফুটিয়ে নিয়ে যে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর আজকে সব কিছু বড় বড়, কড়াইটাও বড় বসিয়েছি। আলু ভাতে এখানে ভালো করে মাখা হয়ে গেছে। মন্দি বাবার মানে ঝোল ঝাল এগুলোর মাছ খায় না বলে ওর ভাজা মাছ রাখতে হয়। তারপরে আমরা সবাই খেয়ে নিয়েছি, লাস্টে আমার বর খেতে বসছে। মেয়েকে জোর করে বললাম একটুখানি খা, ও শুধু একটুখানি আলু সেদ্ধ দিয়ে 2 চামচ ভাত খেয়েছে। তারপরে তো অনেকটা সময় কেটে গেল। আর আজকে আমার স্নান করতে করতে প্রায় 4টে বেজে গেছে। তো 1 ঘন্টা কেটে গেছে। ফোন করছিলাম একজন আন্টিকে, অনেকটা টাইম কথা বললাম, অনেক দিন হয়ে গেছে কথা হয়নি, তাই অনেকটা সময় চলে গেছে কথা বলতে বলতে। আর এখন খাবো চা। এই যে আমার বর চা করছে। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো। আর চা অলরেডি হয়ে গেছে, এই যে চা চলে এসছে। মাঝখানে আর ভিডিওগুলো করলাম না, পারিনি আর করতে। তারপর এখন এই যে চা খাচ্ছি। হ্যাঁ, এই টোস্ট বিস্কুট কয়েকদিন এসে পেয়ারা খাবো বলে দুপুরবেলা থেকে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, তারপর খেতে ইচ্ছে করেনি বলে চাই খেয়ে নিই। এই বসে গেলাম, চা খাওয়ার নেশাটা আছে মোটামুটি। তবে আমার বর এখন খাচ্ছে লিকার চা। আর আমি ওই যে 12টার সময় দুধ চাটা হয়েছিল একটু বেঁচে গেছিলো, আমি বললাম ওটাই আমাকে গরম। আমি জানি যে একবার চা করে তারপরে গরম করে খেলে খারাপ, কিন্তু কি করব, ফেলে তো দিতে পারি না, খাওয়ার তো আমি একদমই অপচয় করতে পারবো না। এখন চা খেয়ে নিচ্ছি, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।